আরশা বা আরশা পিঠে বা গুড় পিঠে, এটার অনেক কিছুই নাম আছে, কিন্তু আমাদের এখানে এটাকে আরশা পিঠে বলেই চেনে। দুর্গাপূজায় যেটা প্রতি বাঙালির বাড়িতে প্রায় হয়। এটা করাটা খুব ডিফিকাল্ট নয়, কিন্তু প্রসেস না জানলে এটা আবার ঠিকঠাক কেউ করতেও পারে না। একদমই ইজি, কিন্তু তাও খুব চাপের। তো চলো তোমাদেরকে শেখাই এটার একদম ইজি প্রসেস, যেটা দেখলে যে কেউ করতে পারবে। এর জন্য কড়াইতে জল নিয়ে নিলাম, আর নিলাম গুড়। সেটাকে ভালো করে ফুটতে দেবো। চালটা বলে রাখি, অবশ্যই আতপ চাল হতে হবে। আর যদি সেটা ঢেকি ছাটা হয়, মানে গুঁড়িটা, তাহলে তো খুব ভালো হয়। যদি না হয় তাহলে মেশিনের কোটাও চলবে, অসুবিধে হবে না। তবে ঢেকি ছাটা মানে ঢেকির গুঁড়িতে আরও ভালো হয় আর কি। আমার বাড়িতে ঢেকি আছে, তো তাই সেটার থেকে আমি ঢেকির গুঁড়ি নিয়েছি। তো তোমরা মেশিনে নিয়েও কোনো অসুবিধে হবে না, হয়তো একটুখানি শক্ত হতে পারে, এর বেশি আর কিছু প্রবলেম হয় না। যখন গুড়টা এই স্টেজে চলে আসবে, তখন একটা পাত্রে জল নিও, আর সেটার ওপর কিছুটা গুড় দিও। গুড়টা দেখবে যদি একটা মণ্ড পাকিয়ে যায়, তারপর গুড়টা হাতে নেড়ে দেখো যদি একটা মণ্ড হয়ে যায়, তাহলে ভাববে গুড় আমাদের রেডি, মানে গুড়ের পাকটা একদম পারফেক্ট আছে। তোমরা দেখো এখানে একটা গুড়ের মণ্ড তৈরি হয়ে যাচ্ছে। যদি পাকটা ঠিক না হয় তাহলে ওটা জলে মিলিয়ে যাবে। তো এটা জলে মেলায়নি, দেখো খুব সুন্দর একটা গোল হয়ে গেল, তার মানে আমাদের গুড়ের পাক একদম পারফেক্ট আছে। এরপর আমার কাছে 1.5 কেজি চালের আতপ চালের গুঁড়ি আছে। তো তোমরা যে পরিমাণে নিও সেই পরিমাণে মেজারমেন্ট করে নিও। তো আমি 1.5 কিলো চালের তোমার নিয়েছিলাম 650 থেকে 700 মতো গুড়। আর এটাকে পাক করেছি দেখলেই। পাক করার পর একটু একটু করে মাখতে থাকবে গুঁড়িটা। অবশ্যই গরম গরম গুড়টা, তো তাই ভালো করে একটু সাবধানে মেখে নিও। একটু একটু করে দেবে, দেখবে প্রায় আমার তো পুরো গুড়টাই লেগে গিয়েছিলো। 650 থেকে 700 মাঝখানে ছিল। আমি আসলে একটা টুকরো নিয়েছিলাম 700 গ্রাম থেকে, তো সেই জন্য বললাম যে হয়তো 10-20 গ্রাম কম হতে পারে 700 গ্রাম থেকে, তো ওই জন্য বললাম। এরপর হাত লাগিয়ে যখন একটু ঠান্ডা হয়ে যাবে, ভালো করে মেখে নিও এই প্রসেসে। আর এইভাবে একটা রুটির যেমন আমরা করি, গোলগুলো করি আর কি, লুইগুলো, ঠিক তেমনি করে গরম তেলে আস্তে, একদম হাই ফ্লেমে ভাজবে না, তাহলে সেটা হয়তো ভেতরটা কাঁচা থাকতে পারে। মিডিয়াম ফ্লেমে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিও। ভীষণ সুন্দর ফুলবে, দেখো তোমরা নিজেরাও দেখতে পারবে কি ভালো হয়েছে। আর